আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসরুমে। আমরা কিন্তু অলরেডি হায়ার ম্যাথের উপর একটা সাজেশন দিয়ে দিয়েছি যে হায়ার ম্যাথের কোন কোন অধ্যায় পড়লে তুমি পরীক্ষায় 5টা সিকিউ কমন পাবা। ঠিক তেমনিভাবে তোমাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল জেনারেল ম্যাথের জন্য সাজেশন দেওয়া হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব জেনারেল ম্যাথের কোন কোন অধ্যায় পড়লে তোমার পরীক্ষায় 7টা সৃজনশীল কমন পাবা। তো এখন যে আমরা সাজেশনগুলো দিচ্ছি, এই সাজেশনগুলো কি তোমার বইয়ের পুরো অধ্যায় ভিত্তিক না, যে কোন কোন অধ্যায় পড়লে আমি সৃজনশীল কমন পাবো ওই অধ্যায় থেকে। সামনে তোমাদের জন্য অনেকগুলো ভিডিও আসবে যেখানে আমরা প্রতিটা অধ্যায় ধরবো, ইম্পর্টেন্ট অধ্যায়গুলো ধরবো, ওই ইম্পর্টেন্ট অধ্যায়কে রিভিশন দিয়ে দিব এবং ওই ইম্পর্টেন্ট অধ্যায় থেকে যেই টাইপের ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় অনেক বেশি আসে ওইগুলোকে সলভ করে দিব। তো তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে কোন টাইপের ম্যাথগুলোতে তোমরা অনেক বেশি প্রবলেম ফেস করো, ওইগুলো একটু কমেন্টে জানো, ভাইয়া ওইগুলো নিয়েও তোমাদের জন্য ভিডিও বানাবো আর কি। তা চলো শুরু করে ফেলি আজকে জেনারেল ম্যাথের সাজেশনে। তো জেনারেল ম্যাথে আমরা কি জানি যে মূলত হচ্ছে আমাদের 11টা কোশ্চেন থাকে, ওই 11টা থেকে আমাদের 7টা কোশ্চেন কি তোমার অ্যান্সার করতে হয়। আর জেনারেল ম্যাথে তোমার কি 4টা বিভাগ থাকে। একটা তোমার ক বিভাগ, যেটা কিনা বীজগণিত, এই বীজগণিত থেকে থাকে তোমার 3টা কোশ্চেন। খ বিভাগে রয়েছে জ্যামিতি, জ্যামিতিতে থাকে তোমার 3টা কোশ্চেন। গ বিভাগে তোমার হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি, এখানেও থাকে তোমার 3টা কোশ্চেন, 3 তিরিকে 9টা কোশ্চেন। এবং ঘ বিভাগে পরিসংখ্যান, এখানে থাকে তোমার 2টা কোশ্চেন, 9 আর 2 11টা কোশ্চেন। এখন ক খ ঘ এই 3টা অধ্যায় থেকে তোমার বাধ্যতামূলক 2টা অ্যান্সার করাই লাগবে। তার মানে কি তোমার এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, তাই না? মানে এখানে টোটাল তোমার 6টা কোশ্চেন এই 3টা বিভাগ থেকে তোমার অ্যান্সার করতে হবে। এবং ঘ বিভাগ, যেটা কিনা পরিসংখ্যান, এখান থেকে তোমার একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তার মানে 6 আর 1 7 হয়ে গেল। তার মানে প্রতিটা এই 3টা বিভাগ থেকেই তোমার 2টা করে কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো শুরু দেখে ফেলি যে বীজগণিত যেটা রয়েছে, বীজগণিত থেকে কোন চ্যাপ্টারগুলো পড়লে আমি 2টা সিকিউ অ্যান্সার করতেই পারবো। তো যদি দেখি আমাদের বীজগণিতে কী কী আছে। বীজগণিতে বাস্তব সংখ্যা আছে, এটা সৃজনশীলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমরা এমসিকিউর জন্য এটা পড়ে নিতে পারো। তারপর সেট আর ফাংশন রয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেট আর ফাংশন কি হচ্ছে আমরা এখানে টার্গেট করবো বীজগণিত থেকে, যে আমরা এখান থেকে অ্যান্সার করবো। তো সেট আর ফাংশন কি হচ্ছে আমরা টার্গেট করতেছি। এখন সেট আর ফাংশন তো দেখলাম আমরা হায়ার ম্যাথের জন্য টার্গেট করছি, তাই না? তো এটা কি তোমাদের খুব বেশি অসুবিধা হবে? একটা যদি খুব ভালো করে পড়ো সেটের, তাহলে 2টাই তুমি খুব ভালো করে পারবা না। হায়ার ম্যাথে একটু অ্যাডভান্স তোমার ফাংশনের ক্ষেত্রে, সেটের ক্ষেত্রে, তো ওইগুলো হালকা হালকা করে ফেলবা। যেহেতু তোমার হায়ার ম্যাথের জন্য সেট আর ফাংশন করাই লাগতেছে, তো জেনারেল ম্যাথের জন্য তো খুব বেশি কষ্ট তোমার হবে না, তাই না? আচ্ছা, তারপর আমরা কি টার্গেট করব? তারপর আমরা বীজগাণিতিক রাশিকে টার্গেট করব। দেখো আমি যদি বলি যে কোনো কোশ্চেন আসুক না আসুক, বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমার কোশ্চেন আসবে। তৃতীয় অধ্যায়, দেখো এখানে নামেও রয়েছে বীজগণিত, এটা নামেও রয়েছে বীজগাণিতিক রাশি, তাই না? তার মানে তৃতীয় অধ্যায়টাকে তুমি যদি টার্গেট করো, এখানকার যত ধরনের ম্যাথ রয়েছে সবগুলো যদি তুমি সলভ করে ফেলো, বইয়ের যত ম্যাথ রয়েছে, তারপর টেস্ট পেপারে যত ম্যাথ রয়েছে সবগুলো যদি তুমি করে ফেলো, এখান থেকে যেই ম্যাথই আসুক না কেন তুমি কিন্তু এটা অ্যান্সার করতে পারবা। তার মানে আমরা তারপরে টার্গেট করবো হচ্ছে তোমার এই তৃতীয় অধ্যায়, যেটা কিনা আমার বীজগাণিতিক রাশি। তারপর অনেক সহজ এটা চ্যাপ্টার, কিন্তু এটা পরীক্ষায় তোমাদের প্রচুর কোশ্চেন আসে, সেটা হচ্ছে তোমার সসীম ধারা। তারপর আমরা সসীম ধারা এটাকেও টার্গেট করব। এখন এই 3টা অধ্যায় যদি তুমি পড়ো, মোটামুটি তোমার যদি লাক ভালো থাকে, তুমি 2টা সিকিউ কিন্তু একদম অনায়াসে এখান থেকে কমন পেয়ে যাবা। বাট আমাদের একটু ব্যাকআপ রাখা উচিত, তাই না? তো ব্যাকআপ হিসেবে এখানে আমরা রাখবো এই যে সূচক আর লগারিদম। আর এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই সূচক আর লগারিদম থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয়। তার মানে যদি তুমি মূলত এই 4টা চ্যাপ্টার বীজগাণিত থেকে পড়ে ফেলো, তাহলে কিন্তু তুমি এখান থেকে অনায়াসে 2টা সিকিউ ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের বীজগাণিতিক পার্টটা, যেখান থেকে আমরা 2টা সিকিউ পড়ে ফেললাম। এই 4টা অধ্যায় যদি আমরা কভার করতে পারি। তারপর আছে তোমার খ বিভাগ, সেটা হচ্ছে তোমার জ্যামিতি বিভাগ। এখন তুমি যদি কোশ্চেন ব্যাংকটা তুমি একটু তোমাদের যে টেস্ট পেপারটা রয়েছে, টেস্ট পেপারটা যদি তুমি হচ্ছে একটু দেখো যে প্রতিবার আমার কোন কোন অধ্যায় থেকে বেশি কোশ্চেন হয়, তাহলে দেখবা বৃত্ত থেকে তোমার কোশ্চেন একদম হয়ই হয়। মানে যে কোনো কোথা থেকে কোশ্চেন থাকুক না থাকুক, বৃত্ত থেকে তোমার কিন্তু কোশ্চেন অবশ্যই হয়। আর বৃত্ত জ্যামিতির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তো বৃত্তটা তোমার খুবই ভালো করে করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে তুমি কোশ্চেন অবশ্যই পাবা। বৃত্ত তুমি পেরে ফেললা। আরেকটা দেখবা তোমার হচ্ছে সম্পাদ্য আঁকতে দেয়, ত্রিভুজ আঁকতে দেয়, চতুর্ভুজ আঁকতে দেয়, বিভিন্ন রকম তোমার ইনফরমেশন দেওয়া থাকে। সেটা হচ্ছে তোমার এই যে ব্যবহারিক জ্যামিতি অধ্যায় 7। এই অধ্যায় 7ও তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই 2টা চ্যাপ্টার যদি তুমি খুব ভালো করে করো, ইনশাল্লাহ এখান থেকেও তুমি 2টা সিকিউ কমন পেয়ে যাবা। এই অধ্যায় থেকে একটা, এই অধ্যায় থেকে একটা। তারপর ব্যাকআপের জন্য তুমি রাখতে পারো এই 15 নম্বর অধ্যায়, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। এই 3টা চ্যাপ্টার যদি তুমি খুব ভালো করে করো, এখান থেকে তুমি 2টা সিকিউ ইনশাল্লাহ অনায়াসে কমন পেয়ে যাবে। এখন এখানেও শর্ত হচ্ছে সেম, বইয়ের যতগুলো ম্যাথ আছে এমন একটাও ম্যাথ থাকা যাবে না যেটা তুমি করো না বা যেটা তুমি পারো না। তারপর ঠিক টেস্ট পেপারে যাবো, টেস্ট পেপারে দেখবা যে তোমার হচ্ছে এই ম্যাথগুলি আসলে ঘুরায় ফিরায় উদ্দীপক আকারে দেওয়া হয়েছে। তাহলে টার্গেট আসলে সবগুলো রেখ, যতগুলো অধ্যায় আমি তোমাকে বলতেছি, এই সবগুলো অধ্যায়ের প্রতিটা ম্যাথ তোমার পারতে হবে। প্রতিটা ম্যাথই হচ্ছে তোমার
একদম দেখলেই যেন তুমি আনসার করতে পারো এরকম অবস্থায় থাকতে হবে আর কি, ঠিক আছে। যেহেতু অল্প পড়তেছো কষ্ট তো একটু করাই লাগবে। তারপর হচ্ছে গ বিভাগ, ত্রিকোণমিতি আর পরিমিতি। তো দেখতেই পাচ্ছ যে গ বিভাগে আবার হচ্ছে তোমার দুইটা ভাগ রয়েছে, একটা তোমার হচ্ছে ত্রিকোণমিতি আর একটা হচ্ছে তোমার পরিমিতি। এখান থেকে তোমার দুইটা অ্যান্সার করতে হবে। এখানে এই বিভাগও কিন্তু তোমার 3টা কোশ্চেনই হয়, তাই না? 2টা কোশ্চেন হয় তোমার ত্রিকোণমিতি থেকে, একটা কোশ্চেন হয় তোমার হচ্ছে পরিমিতি থেকে, সচরাচর এটাই হয় আর কি। তো মূলত দেখা যায় এই অধ্যায় থেকে একটা, এই অধ্যায় থেকে একটা, এই অধ্যায় থেকে একটা। তার মানে পরিমিতি তো একটু ইজি, খুবই ইজি একটা চ্যাপ্টার না পরিমিতি। তো এই পরিমিতি তো তোমার অবশ্যই টার্গেট করা লাগবে। তো পরিমিতি তুমি অবশ্যই পড়বা। আর থাকে তোমার ত্রিকোণমিতিক অনুপাত আর দূরত্ব উচ্চতা। দেখো হায়ার ম্যাথের থেকে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি কি একদমই ইজি না, একদম ইজি। তো আমি ধারণা করে নেই যে এই অধ্যায় নয় তোমরা খুব ভালো করে পারো। তো এই অধ্যায় নয়টা তো অবশ্যই আমরা টার্গেট করব, সাথে এই 10 নাম্বারটাও ব্যাকআপ হিসেবে রাখবো। কারণ এই অধ্যায়টা যদি কেউ ভালো করে পারে তার জন্য আসলে এই 10 নাম্বার দূরত্ব উচ্চতা এত ছোট একটা চ্যাপ্টার, এটা কিন্তু কোনো ব্যাপারই হবে না, খুবই ইজি কিন্তু একটা চ্যাপ্টার, কিন্তু খুব ভালো করে যাবা। তো এখান থেকে দেখো আমি আসলে 3টা অধ্যায়কে মার্ক করে রাখতেছি, কারণ 3টা অধ্যায় খুব বেশি ইম্পর্টেন্ট। পরিমিতি তো তুমি পড়বাই, অবশ্যই পড়বা। এখন এমন হইতে পারে যে ত্রিকোণমিতিক অনুপাত থেকে যে সৃজনশীলটা আসতেছে এটা তুমি পারতেছো না, সামহাও তুমি পারতেছো না, বাট এটা থেকে আসতেছে, এটা খুব ইজি জিনিস আসছে, কিন্তু তুমি এটা পড়া যাও নাই, পড়ে গেলেই পারতা। তো এখান থেকে আসলে আর কোনো সুযোগ নাই কোনো বাদ দেওয়ার, এই তিনটাই তুমি খুব ভালো করে পড়বা, ঠিক আছে। এখানেও আবার সেম কথা, বইয়ের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো তোমার করতে হবে। তুমি যদি একটু টেস্ট পেপারটা একটু ভালো করে অ্যানালাইসিস করে তুমি কিন্তু ভালো করে দেখবা যে বইয়ের ম্যাথগুলোই এখানে জাস্ট একটু উদ্দীপক একটু ঘুরাই ফেরাই একটু সুন্দর করে সাজাই দিচ্ছে আর কি, ঠিক আছে, সবগুলো অধ্যায়ের জন্য। তারপর যে ঘ বিভাগ, যেটা কিনা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট, পরিসংখ্যান। ইম্পর্টেন্ট বলতে হচ্ছে সবচেয়ে ইজি, মানে এই অধ্যায় থেকে যেই কোশ্চেন আসুক না কেন স্টুডেন্টরা সবচেয়ে বেশি পছন্দ করে, সবচেয়ে বেশি সুন্দর করে এটা আনসার করে। তো পরিসংখ্যানের জন্য আসলে সবচেয়ে ইজি যে 2টা কোশ্চেন থাকবে, 2টা থেকে তোমার হচ্ছে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। এখানে আসলে অপশন দেওয়ার প্রয়োজন আমি মনে করি না, এখানে যাই থাকতো এটাই তোমরা পারতা। তো পরিসংখ্যান তো অবশ্যই পড়তে হবে, যেহেতু এখান থেকে একটাই চ্যাপ্টার রয়েছে এবং এই একটা চ্যাপ্টারেই তো তোমার হচ্ছে কোশ্চেন আসে, তাই না? তো এই একটা চ্যাপ্টার থেকে তোমার 2টা কোশ্চেন আসে, তো 2টার মধ্যে তো একটা তুমি অনায়াসেই পারবা, তাই না? তো এই হলো তোমার জেনারেল ম্যাথের এই অধ্যায়গুলো পড়লে। আমি আরেকবার একটা রিভিউ দিয়ে দিই যে কোন কোন অধ্যায়। দ্বিতীয় অধ্যায় সেটার ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, চতুর্থ অধ্যায় সূচক লগারিদম, 13 নম্বর অধ্যায় তোমার সসীম ধারা, 7 নম্বর অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, 8 নম্বর অধ্যায় বৃত্ত, 15 নম্বর অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য, 9 নম্বর ত্রিকোণমিতিক অনুপাত, 10 নম্বর দূরত্ব উচ্চতা, 16 নম্বর পরিমিতি, 17 নম্বর হচ্ছে পরিসংখ্যান। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা করতেছে আসলে সবগুলোই দাগাই দেই, কারণ হায়ার ম্যাথে তোমাদের বলছি যে আসলে প্রতিটা অধ্যায় খুব বেশি ইম্পর্টেন্ট। তোমাদের লেভেলে আসলে কোনোটা চ্যাপ্টার কোনো টপিকই বাদ দেওয়ার কোনো রকম প্রশ্নই আসে না, কিন্তু যেহেতু লাস্ট মুহূর্তে তোমাদের এখন একটা তো লাগবে যে শিওর শট আমার এই চ্যাপ্টারটাকে আমি টার্গেট করি যেন সামনে এসএসসি পরীক্ষায় আমি এটা ভালো অ্যান্সার করতে পারি বা এখান থেকে কমন পেয়ে যাই। কিন্তু আবার সেম রিকোয়েস্ট আমি এখানে করবো, যেই অধ্যায় তুমি বাদ দিয়ে যাবা, যেই অধ্যায় তুমি পড়বা না, এসএসসির পরে তোমার একটু টাইম থাকবে না, এসএসসি পরে কলেজ যাওয়ার আগ পর্যন্ত তোমার হাতে 2-3 মাস সময় থাকবে, এসএসসি পরীক্ষার রেজাল্টের আগে দিয়ে, জানি ব্যাপারটা অনেক কষ্টের, যে অনেক ঘোরাফেরার ব্যাপার আছে, অনেক এনজয়মেন্টের ব্যাপার আছে, তারপরে বলবো ফাঁকে ফাঁকে যে অধ্যায়গুলো তুমি বাদ দিয়ে দিচ্ছ, যে অধ্যায় তুমি পড়তেছো না, এই অধ্যায়গুলো ভাইয়া একটু পড়ে ফেলো, নাহলে কলেজে গিয়ে দেখবে অনেক সাফার করতেছো, অনেক ছোটো ছোটো বেসিক জিনিস বুঝতেছো না, ঠিক আছে। এই অধ্যায়গুলো যদি তুমি বাদ দিয়ে দাও একদম, তাহলে কিন্তু তুমি কলেজে গিয়ে অনেক বেশি সাফার করবা, পরবর্তীতে অনেক বেশি সাফার করবা। তো এই সাফারটা যেন না করা লাগে, যারাই যেই অধ্যায় বাদ দিবা, ম্যাথে বলো, ফিজিক্সে বলো, রসায়নে বলো, সবগুলো সাবজেক্টের জন্যই ওই অধ্যায়গুলো একটু পড়ে নিও। একদম খুব ভালো করে পড়তে হবে ব্যাপারটা, একটু হালকা পাতলা একটু দেখে নিও, তাহলেও হবে। তাহলেই তো জেনারেল ম্যাথে হচ্ছে আমাদের এই অধ্যায় ভিত্তিক যে সাজেশনগুলো, পুরো বইয়ের উপর সাজেশন আর কি, যে কোন কোন অধ্যায় পড়লে আমরা হচ্ছে 7টা সিকিউ অ্যান্সার করতে পারবো, এটা বলে দিলাম। সামনে ইনশাল্লাহ যে কথা বললাম যে এক একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ধরবো, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ধরে এটাকে ব্রেকডাউন করবো, যে এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারে এই টাইপের ম্যাথ রয়েছে, এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমার বোর্ড পরীক্ষায় আসে, এবং একটা রিভিশন দিয়ে দিব যে এই চ্যাপ্টারে কী আছে, কোন কোন ফর্মুলা আমার পড়তে হবে, কোন টাইপের ম্যাথে কোন কোন ফর্মুলা আমার ইউজ করতে হবে, এই সব ধরনের ভিডিও ইনশাল্লাহ সামনে আসবে। সামনে তোমাদের জন্য অনেক বেশি কাজ করতে হবে, সামনে রোজাও আসতেছে, রোজা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো সামনে প্রচুর ভিডিও আসতেছে তোমাদের জন্য, এসএসসি 25 বিশেষ করে, তারপর 26-এর জন্য আসবে, 27-এর জন্য আসবে ইনশাল্লাহ। সামনে তোমাদের জন্য প্রচুর ভিডিও থাকবে। সবাই একটু বেশি করে ম্যাথ ক্লাসরুম এই গ্রুপটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের কাছে, আর তোমাদের ফ্রেন্ডদেরকেও ইনভাইট করে দাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ, ততদিন পর্যন্ত ভালো করে ম্যাথ প্র্যাকটিস করতে থাকো।